আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আমরা এক্সেলের নতুন একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা আপনাদের সাথে ডেট ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এক্সেলে কিভাবে ডেট ফরম্যাটটা ক্রিয়েট করা হয় এবং এটা কিভাবে করে ডেট ব্যবহার করা হয় এক্সেলে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা শুরু করি একটা সিম্পল বিষয় নিয়ে, আমরা কিভাবে করে এক্সেলে ডেট ক্রিয়েট করা যায় সেটাই আমরা আজকে দেখি। তো ধরুন আমরা যখন কোনো ডেট লিখি, আমরা ডেট লেখার সময় যে এক্সেলে যেটা করতে হয়, জায়গায় আপনাকে মান্থ দিয়ে শুরু করতে হয়। তো ধরুন আজকে ডেটটা কত, আজকের ডেটটা আমরা লিখলাম যে 5 হলো 2023, যে আমি ডেটটা এইভাবে লিখে ফেললাম। তো এক্সেলে ডেট লিখতে গেলে সবসময় যেটা করতে হবে, যে ডেট লিখতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে ডেট লিখার পরে প্রথম ধরেন মান্থ লিখলেন, মান্থ লিখার পরে হয় ব্যাকস্ল্যাশ অথবা আপনাকে হচ্ছে হাইফেন দিয়ে শুরু করতে হবে। যদি হাইফেন বা ব্যাকস্ল্যাশ ছাড়া আপনি যদি ফুল স্টপ সাইন, অনেক সময় আমরা ইউজ করে থাকি যে ফুল স্টপ সাইন, এটা ইউজ করলে আসলে ডেটটা আপনার পারফেক্ট হবে না। ডেটটা আসলে এটা আপনার হচ্ছে গিয়ে টেক্সট ফরম্যাটে চলে যাবে। দেখুন এই যে ডেটটা যদি আমি চেঞ্জ করি, আমার ডেটটা তো আমি এইভাবে লিখলাম। অনেক সময় আমাদের ডেট ফরম্যাটে বিভিন্ন ফরম্যাটে লিখতে হয়। ধরেন আমি আমার এই ডেটটাকে চাচ্ছি যে আমি আমার ডে সহ বা হচ্ছে গিয়া মান্থ উল্লেখ করে, যেমন এখন হচ্ছে মে মাস, মে মাসটা উল্লেখ হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোল 1, কন্ট্রোল ধরে 1 দিতে হবে। দিলে এই যে দেখুন এখানে ডেট চলে আসছে, এখানে যে ডেট ফরম্যাট অটোমেটিক এক্সেল বুঝে গেছে যে এটা ডেট। তো এইখানে আমরা এই যে বিভিন্ন ফরম্যাট আছে, আমরা আমাদের ফরম্যাট যেমন আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম, যে এখানে আমার সহ আমার আজকে কি বার, দিন সহ চলে আসবে। তো আমি ওকে দিলাম। এই যে দেখুন টুয়েসডে, আজকে টুয়েসডে হচ্ছে থেকে মঙ্গলবার 16 তারিখ 2023। তো এখন আমরা পরেরটা দেখি, পরেরটা তো আমরা সেম ভাবেই লিখলাম, কিন্তু এইখানে দেখেন আমি যখন এই দ্বিতীয় স্লাইডে B1 সেলে চলে যাচ্ছি, তখন আমার দেখেন এইখানে যে নাম্বারের যে আমার এইটা আছে, বক্সটা আছে, এখানে কিন্তু এটা জেনারেল দেখাচ্ছে, কিন্তু পাশেরটাতে যখন তখন সে ডেট দেখাচ্ছে। এখন এইটাকে যদি আমরা ডেট ফরম্যাটে নিতে চাই, দেখুন আমরা কন্ট্রোল ধরে 1 দিলাম। 1 দিলে দেখুন এটা জেনারেল দেখাচ্ছে না, ডেট দেখাচ্ছে না। আমি যদি এখানে ডেট সিলেক্টও করে দিই, তারপরও দেখবেন যে এটা ডেট নিচ্ছে না, এটা জেনারেল হয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে ডেট লিখতে গেলে যেটা বললাম আমি শুরুতে, যে ডেট যখন লিখবেন তখন হচ্ছে গিয়ে চেষ্টা করবেন সবসময় লিখতে হবে আপনাকে যে মান্থ ব্যাকস্ল্যাশ অথবা হাইফেন, কখনো আপনারা ফুল স্টপ ব্যবহার করবেন না, তাহলে এটা ডেট না, ওটা টেক্সট ফরম্যাটে চলে যাবে। তো একটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে যখন আপনারা এই ডেটটা, আমি তো বললাম যে ডেট ফরম্যাটগুলো যখন আপনারা চেঞ্জ করতে যাবেন তখন কন্ট্রোল ধরে 1 প্রেস করতে হবে, অথবা আপনার এই যে ডেটে গিয়ে এইখানে নিচের অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে এই ফরম্যাট সেলের বক্সে চলে যাবে। তো এইখানে গিয়ে আপনি আপনার মতো করে যে কোনো ধরনের ডেট দিতে পারেন, আপনি যেরকম চান। যে দেখেন যে আপনি চাচ্ছেন শুধু আমাকে মাস আর হচ্ছে গিয়ে ইয়ারটা শো করুক, দেখুন তাহলে হচ্ছে মে 2023। আবার ধরুন আপনি চাচ্ছেন যে না, এই ফরম্যাটে না, আমি আবার একটু আমার টাইম সহ, এখন যে আমার কারেন্ট টাইম সহ চাচ্ছি, তখন আপনি এইভাবে এই যে কারেন্ট টাইম সহ এই ফরম্যাটটা যদি সিলেক্ট করে ওকে করে দেন, দেখুন এখন কারেন্ট টাইম সহ আপনাকে শো করতেছে। তো এইভাবে করে আপনারা আপনাদের ডেট ফরম্যাটগুলো আপনারা এক্সেলে ক্রিয়েট করতে পারেন এবং চেঞ্জ করতে পারেন নিজের পছন্দ মতো, প্রয়োজন অনুযায়ী। তো এটা তো দেখলাম যে আমরা ডেট কিভাবে আমাদের এক্সেলে দিতে পারি, সেটা সেই ফরম্যাটটা দেখলাম, যে ডেট ফরম্যাট আসলে কিভাবে ডেট ফরম্যাটিং করতে হয়। তো ধরেন আমরা অনেক সময় যেটা করি, যে আমরা অনেক কাজ করি, কাজ করতে গেলে আমাদের হয়তো বা এক্সেলে কোনো রিপোর্ট তৈরি করি বা কোনো ইনভয়েস তৈরি করি। তো ইনভয়েস তৈরি করতে গেলে আমরা অনেক সময় যেটা করি, আমাদের ডেট দিতে হয়। তো ডেট দিতে গেলে আমাদের এইভাবে টাইপ করে ডেটটা দিতে গেলে হচ্ছে কি আমাদের সময় নষ্ট হয়। আবার অনেক সময় আমরা মিস করেও যাই, যে হয়তো বা ডেটটা দিতে আমরা ভুলে যাই। তো ধরেন আমার কারেন্ট ডেটে দরকার, তখন আমরা যেটা করতে পারি, যে আমরা ধরেন কন্ট্রোল ধরে যদি আমরা সেমিকোলন বাটনটা দিই,
কন্ট্রোল সেমিকোলন বাটনটা যদি দিই তাহলে দেখুন আজকের ডেটটা চলে আসছে। ঠিক আছে, এই যে অটোমেটিক চলে আসছে, এখানে অটোমেটিক শো করতেছে ডেটটা। ঠিক আছে, তারপর আমরা গিয়ে আমাদের পছন্দ মতো করে আমরা আমাদের ডেট ফরম্যাটে গিয়ে ডেটটা চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে করে এই কন্ট্রোল ধরে আমরা সেমিকোলন দিয়েও ডেটটা দিতে পারি। তো আর একটা ভাবেও পারি, সেটা হচ্ছে একটা ফর্মুলা ব্যবহার করে। ধরেন আমরা ইকুয়াল টু সাইন দিয়ে যদি টুডে লিখি, টুডে লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, কিছু দিব না দিতেই। তাহলে হচ্ছে এই যে এখান থেকে দেখুন ডেট চলে আসছে, আজকে ডেট চলে আসছে। তো এই দুটার মধ্যে একটু পার্থক্য যেটা হচ্ছে, পার্থক্যটা আমি বলে দিই। যে আমি ফর্মুলা যদি ইউজ করি, ফর্মুলা ইউজ করলে যেটা হবে, যদি আজকে আমি এই ফাইলটা ক্লোজ করে দিই, আমি আগামীকালকে যখন ওপেন করব তখন আমার এখানে আগামীকালকে তখন অটোমেটিক 17 তারিখ চলে আসবে। আর এইটাতে যেটা হবে, এইটা হচ্ছে গিয়ে আপনার এখানে কোনো আপনারা আজকে আমি যে তারিখটা যে এই তারিখটাই স্টিল থেকে যাবে, এটা আর অটোমেটিক চেঞ্জ হবে না। বাট এই ফর্মুলা ইউজ করলে যেটা হবে যে আপনার ডেটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা ধরেন অটোমেটিক আমরা হচ্ছে গিয়ে ডেট ব্যবহার করতে পারি কারেন্ট ডেটের ক্ষেত্রে। তো আমরা যখন ওই কোনো কাজ করি, যে ইনভয়েস বা এই যে বললাম রিপোর্টিং এর কাজের সময়, তখন আমাদের ডেট দেওয়ার দরকার পড়ে, তখন আমরা এইভাবে করে ডেট দিতে পারি। যে রিপোর্টটা ধরেন আমাদের প্রতিদিন বা ইনভয়েস দিয়ে দেখা যায় যে আমাদের প্রতিদিন কাজ করতে ডেটটা দিতে মনে থাকে না, বা ডেটটা আমরা মিস করে যাই, তখন আপনারা এইভাবে এই ফর্মুলা ইউজ করে যদি ডেট দেন, যে আপনার অটোমেটিক যে যখনই আপনি ফাইলটা ওপেন করবেন ওই ডেটটা হয়ে যাবে। তো আবার আমরা যেটা করি যে আমাদের অনেক সময় সময়ও দরকার পড়ে। তো সময় দরকার পড়লে যেটা করি যে আমাদের নাও একটা ফর্মুলা আছে, এই নাও ফর্মুলাটা যদি ইউজ করি, তাহলে আমাদের অনেক সময় আমাদের সময় যেটা দরকার সেই সময়টাও আমরা ইনসার্ট করতে পারি। যে দেখুন আমার সময় সহ একদম চলে আসছে। এখন আমার কারেন্ট টাইম কত আছে? কারেন্ট টাইম আছে 12টা 42। এই যে দেখুন এখানে আমার এই যে দেখাচ্ছে, আমার গিয়ে পিসিতে হচ্ছে 12টা 42 দেখাচ্ছে। তো এইভাবে করেও আমরা হচ্ছে গিয়ে অটোমেটিক টাইম দিতে পারি। এই টাইমটাও আপনি যখন আগামীকালকে বা 2 দিন পরে ফাইলটা ওপেন করবেন, দেখবেন যে ওই কারেন্ট ডেট চলে আসছে। এটা আর আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না। তো এইভাবে করে আমরা ডেট ফরম্যাট ইউজ করতে পারি। আমরা আমাদের প্রয়োজন মতো হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট ডেট বা হচ্ছে কারেন্ট টাইম, এর জাস্ট টাইমগুলোকে আমরা আমাদের রিপোর্টে বা আমাদের যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো এবার আমরা দেখি ডেটের আরো কিছু। এইখানে আমার একটা ডেটা আছে, এখানে আমার কিছু ব্যক্তির নাম দেওয়া আছে, আমার কিছু স্যাম্পল পার্সনের নাম দেওয়া আছে, এবং তাদের হচ্ছে কোনো একটা সার্ভিসে জয়েনিং ডেট দেওয়া আছে প্রজেক্টে, তারা একটা প্রজেক্টে কে কবে জয়েন করবে সেটা। তো অনেক সময় আমাদের দরকার পড়ে যে এই ডেট থেকে আমার ডে, তারপর হচ্ছে আমার কোন দিন, বা হচ্ছে গিয়ে আপনার কোন মাসে জয়েন করছে, এই জিনিসগুলো অনেক সময় আমাদের আলাদা আলাদা দরকার পড়ে। যে আমাদের আলাদা আলাদা ফরম্যাটে দেখা যায় যে টোটাল ডেটটা আমি আলাদা আলাদা দেখাবো আমাদের কাজে। তো তখন আমরা কি করব? তো আমরা দেখি যে প্রথমে আমাদের এইখানে হচ্ছে প্রথম জন আছে আমাদের ডেভিড। ডেভিড হচ্ছে জয়েনিং ডেট দেখাচ্ছে টুয়েসডে August 12, 1980। তো আমার জানতে চাচ্ছি যে আমি শুধু এইখান থেকে শুধু আলাদা করে নিতে চাচ্ছি যে তার ডেটা কবে ছিল, মানে সপ্তাহের কোন দিনটা ছিল। তো আমরা যেটা করবো, ইকুয়াল সাইন দিয়ে টেক্সট টেক্সট লেখার পরে আমরা যেটা করব, টেক্সটের পরে হচ্ছে আমরা আমাদের এই সেলটা সিলেক্ট করে দেব। এরপরে আমরা একটা কমা দিয়ে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে ডে এর ক্ষেত্রে 3টা ডি বা 4টা ডি লিখলেও হবে। দিয়ে ক্লোজ করে দিব, সরি, ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে দেব। দিয়ে যদি আমরা এন্টার দিই, দেখুন এটা ছিল টুয়েসডে চলে আসছে। এখন যদি আমার নিচের যারা স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটাকেও যদি ক্লিয়ার করতে চাই, জাস্ট ডাবল ট্যাপ করলে বা মাউস ধরে নিচের দিকে ড্র্যাগ করলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমরা দিনটা বের করে নিতে পারি, যে একটা ডেট থেকে আমরা দিন আলাদা করে নিতে পারি। এবার হচ্ছে নাম্বার ডে, আমার কোন দিনটা ছিল মাসের। তো নাম্বার বের তখন হচ্ছে কি আমরা জাস্ট ই দিয়ে ইকুয়াল সাইন দিয়ে যেই সেলটা থেকে আমরা ডেটটা বের করে নিতে চাচ্ছি ওটা সিলেক্ট করে দিয়ে, সরি, ডে লিখবো। ডে লিখে এরপর হচ্ছে আমরা ওই ঘরটা শুধু সিলেক্ট করে দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার করে দিলে দেখুন 12 তারিখ ছিল অগস্টের। এভাবে আমরা বাকিগুলোকেও নিয়ে নিতে পারি।
যে আমার কোন দিনটা, এভাবে আমরা ডে মান্থ আলাদা করে নিতে পারি। মান্থের ক্ষেত্রেও সেম, আমরা মান্থটা চাইলেও আলাদা করে নিতে পারি। ধরুন মান্থটা আমরা কি করব, মান্থের ক্ষেত্রে হচ্ছে কি আমরা আসলে ২ রকম ইউজ করতে পারি। ধরেন মান্থের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বেশ কয়েকটা ফর্মুলা ইউজ করতে পারি। যেমন মান্থের একটা ফর্মুলা হচ্ছে ডেটেড ইফ ফর্মুলা আমরা ইউজ করতে পারি। সরি, মান্থের ক্ষেত্রে যেটা হবে যে আমি আসলে ভুল বললাম। মান্থের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মান্থ লিখলাম আমরা MONTH মান্থ লিখে, পরে যদি আমরা এই ঘরটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখুন মান্থ চলে আসে। কোন মান্থ? 8তম মান্থ চলে আসছে। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের আসলে এখানে নাম্বার আকারে আসছে মানটা, তো আমি এইভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি কি মানটা আমার একদম লেখা আসুক, যে যেমন 8 কোন মাস? অগস্ট মাস। তাহলে আমরা এখানে যেটা করব, এখানে আমরা সাইন দিয়ে লিখবো টেক্সট, TEXT টেক্সট ফর্মুলাটা লিখে, এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের ঘরটা সিলেক্ট করে দেবো, যেই ঘর থেকে আমরা আমাদের মানটা বের করে, এরপরে কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা ৩ বার এম লিখবো। তারপরে করলাম আমার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই দেখুন অগাস্ট চলে আসছে। এখন এই অগাস্টে যদি আমি চাই যে না, আমি অগাস্ট একদম ফুল দেখতে চাই, তাহলে হচ্ছে আমাকে ৪ টাইম লিখলে হবে। এই ৪ টাইম লিখলাম, লিখে এই যে সবগুলো আমার ডেটার হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির যে কোন মাসে তারা প্রজেক্টে জয়েন করেছে সেই মান্থ চলে আসছে। তো এইভাবে করে আমরা হচ্ছে মান্থ বের করতে পারি। এরপর হচ্ছে আমরা ইয়ারটাকে কিভাবে আলাদা করে নেব, ডেট থেকে ইয়ারটা আলাদা করতে হলে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট আমরা লিখবো ইয়ার। ইয়ার লিখে জাস্ট হচ্ছে গিয়ে আমরা আমাদের সিলেক্টেড সেলটা সিলেক্ট করে দিয়ে এন্টার করে দিলে দেখুন আমাদের 1980 যে উনি প্রজেক্টে জয়েন করেছে সেই ডেটটা চলে আসছে। তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা থেকে আমাদের একটা সার্টেন ডেট থেকে আমরা ডে, মান্থ, ইয়ার এগুলো আমরা আলাদা করে নিতে পারি আমরা আমাদের কাজের সুবিধার জন্য। তো এইভাবে করে আমরা আমাদের ডেট ফরম্যাটগুলো নিয়ে কাজ করতে পারি। তো আজকে আমরা এইটুকুই দেখি ডেট ফরম্যাটটা কিভাবে কাজ করলো। তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখব কিভাবে করে দুইটা ডেটের মাঝখানের যে সময়টা, এই সময়টা কিভাবে কাউন্ট করা যায়। তো এটা আমরা পরবর্তী আমাদের টিউটোরিয়ালে দেখব। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।